ভাসমান অবস্থায় একাই ভাসা উচিত, আরেকজনকে নিয়ে না। আর কারোর সাথে অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও কারোর সঙ্গে জড়ানোটা আসলে ভুল সিদ্ধান্ত। আমি চাইলে হয়তো তোমার সঙ্গে পালিয়ে যেতে পারতাম, কিন্তু কিন্তু কবির আমার বাবার বিশ্বাসটা আমি ভাঙতে পারবো না। আমি তোমার বিয়ের খবর শুনে খুব খুশি হয়েছি। বিশ্বাস করো নীলা, একজন প্রেমিক হিসাবে না, একজন বেকার পত্রিকাওয়ালা হিসেবে আমি তোমাকে মিথ্যা আশ্বাস দিছি, আমি তোমাকে মিথ্যা কথা বলছি। হ্যাঁ, একটু কষ্ট লাগতেছে বললে মিথ্যা বলবো, কিন্তু কিন্তু এই কষ্টের মধ্যেও না একটা একটা ছোট্ট সুখ আছে মনের মধ্যে, যে তুমি তো ভালো থাকবা। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আমাদের সম্পর্কের বা ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই আসলে। এতদিন ধরে আমি এটাই বোঝার চেষ্টা করতেছিলাম, কিন্তু এখন বুঝলাম। জানো, ভাসমান অবস্থায় একাই ভাসা উচিত, আরেকজনকে নিয়ে না। আর কারোর সাথে অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও কারোর সঙ্গে জড়ানোটা আসলে ভুল সিদ্ধান্ত। বিয়েটা আমার ইচ্ছায় হচ্ছে, আমি বাবাকে বলেছি। হ্যাঁ, আমি চাইলে হয়তো তোমার সঙ্গে পালিয়ে যেতে পারতাম, কিন্তু কিন্তু কবির আমার বাবার বিশ্বাসটা আমি ভাঙতে পারবো না। আমি তোমার বিয়ের খবর শুনে খুব খুশি হয়েছি। বিশ্বাস করো নীলা, একজন প্রেমিক হিসাবে না, একজন বেকার পত্রিকাওয়ালা হিসেবে তুমি যে কথাগুলো বললা সব সত্যি, একটাও মিথ্যা না। ঝামেলা তো আমার, আমি তোমাকে মিথ্যা আশ্বাস দিছি, আমি তোমাকে মিথ্যা কথা বলছি। হ্যাঁ, একটু কষ্ট লাগতেছে বললে মিথ্যা বলবো, কিন্তু কিন্তু এই কষ্টের মধ্যেও না একটা একটা ছোট্ট সুখ আছে মনের মধ্যে, যে তুমি তো ভালো থাকবা, তুমি তো সুখী থাকবা। আমার সাথে থাকলে তো হয়তো সুখী থাকতে পারতা না। আমাকে তুমি মাফ করে দিও। ভালো থাকো।